আপনি সত্যিই যদি দেবাদিদেব মহাদেবকে মন থেকে মানেন, সত্যিই যদি তাকে ভরসা করেন, তাহলে এই আসন্ন শ্রাবণ মাস তিনি আমাদের নিকটে এসে উপস্থিত হন। এটা মনস্কামনার মাস। মন থেকে আপনার হতাশার কথা, দুঃখের কথা, দারিদ্রতার কথা, অভাব অনটনের কথা, দুশ্চিন্তা, অর্থভাব, অর্থ অনটনের কথা সরল বিশ্বাসে, সরল মনে বাবাকে জানান। জানানোর পদ্ধতি আছে। এই পদ্ধতি ধরে খুব স্বল্প পরিসরে, বাবা অল্পেই সন্তুষ্ট, যার জন্য বাবার আর এক নাম আশুতোষ। তাই কিছু পদ্ধতি মেনে যদি আপনি তাকে নিকটস্থ করতে পারেন, আপন করতে পারেন, নিজের একান্ত হৃদয় দ্বারা উপলব্ধি করতে পারেন, নিশ্চিত তিনি আপনার সমস্ত দুঃখ, কষ্ট, বেদনা, হতাশা, দারিদ্রতা, অর্থাভাব সব হরণ করে নেবেন। দেবাদিদেবের 11টি রুদ্র আছেন। এই রুদ্র সম্বন্ধে জানতে হলে আগে রুদ্র মানে জানা দরকার। রু মানে চিন্তা, আর দ্র মানে দূরীকরণ, অর্থাৎ যিনি চিন্তা দূরীকরণ করে নিজে নিজে হরণ করে নেন, তিনি দেবাদিদেব হর হর মহাদেব। পদ্ধতিটি জলের মতো পরিষ্কার। দেবাদিদেব মহাদেবের 11টি রুদ্র আছেন, অর্থাৎ গোটা শ্রাবণ মাসে আপনি রাত্রে শুতে যাওয়ার মিনিট 2 আগে ওই 11টি রুদ্রের নাম বলুন, আবার পরদিন সকালে উঠে ওই 11টি রুদ্রের নাম উচ্চারণ করুন। এই 11টি রুদ্রের নাম হলো: 1 কপালী, 2 পিঙ্গ, 3 ভীম, 4 বিরূপাক্ষ, 5 বিলোহিত, 6 শাস্ত্র, 7 শম্ভু, 8 আজপার, 9 আবির্ভাব বুদ্ধি, 10 চণ্ড, 11 ভর্গ। মতান্তরে 1 শম্ভু, 2 পিনাকি, 3 গিরিশ, 4 স্থানু, 5 ভর্গ, 6 সদাশিব, 7 শিব, 8 হর, 9 সর্ব, 10 কপালী, 11 ভব। আমরা উপনিষদের নাম শুনেছি, কিন্তু দূর থেকে কাছে তাকে টেনে নিতে পারিনি। তাকে এখনো আজও একান্ত আত্মস্থ করতে পারিনি। এই 11 রুদ্র ও 11 উপনিষদ এরই বিশেষ অংশ বিশেষ। শঙ্করাচার্যের এই 11টা উপনিষদও 11 রুদ্রের সমসাময়িক। 1 ছান্দোগ্য উপনিষদ, এটি সামবেদ থেকে এসেছে। 2 বৃহৎ দ্বারকণক শুক্ল যজুর্বেদ থেকে এসছে। তৈত্তিরীয় কৃষ্ণ যজুর্বেদ, ঐতেরেয় ঋগ্বেদ, কেন সামবেদ, মুন্ডক অথর্ববেদ, কঠ কৃষ্ণ যজুর্বেদ, ঈশ শুক্ল যজুর্বেদ, শ্বেতাশ্বর কৃষ্ণ যজুর্বেদ, প্রশ্ন অথর্ববেদ, মান্ডুক্য অথর্ববেদ। এই আসন্ন শ্রাবণ মাস এটি মনস্কামনার মাস। শুধুমাত্র আপনারা পরীক্ষার জন্যে রাত্রে ঘুমোতে যাওয়ার 2 মিনিট আগে এবং পরদিন সকালবেলা উঠে এই 11 রুদ্রের নাম করুন। তাতেই দেখবেন বাবা যথেষ্ট সন্তুষ্ট
এবং আপনাদের মনস্কামনা মনোবাসনা সবই পূরণ হচ্ছে। কারণ লিঙ্গ হচ্ছে শিবের প্রতীক, আর গৌরীপট্ট বা জনিপীঠ আসলে মহামায়া শক্তি। এটা শিব শক্তির নিত্য মিথুন অবস্থা, যা আমাদের মধ্যে সব সময় হং এবং শ্বাস রূপে আত্মস্থ মিথুন হচ্ছে। এই নিত্য মিথুন না হলে সৃষ্টি নষ্ট হয়ে যায়। সুতরাং নতুন করে সৃষ্টিকে বাঁচাতে এবং নবচিন্তা নিয়ে নববছরের প্রাক্কালে, নবশ্রাবণের প্রাক্কালে আপনার মনোকষ্ট, মনোদুঃখ, মনোপ্রার্থনা, মনস্কামনা দেবাদিদেব মহাদেবের কাছে সমর্পণ করুন। তিনি হর 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 মহাদেব আপনার সমস্ত দুঃখ, দুর্দশা, হতাশা, অর্থকষ্ট, দারিদ্রতা সব কিছু হরণ করবে বলে আশা করা যায়। এই সরল সহজ পদ্ধতি শ্রাবণ মাসের প্রাক্কাল থেকে চিন্তন শক্তির মধ্যে রেখে দিয়ে আপনি শিবের মাথায় জল দান করুন এবং একাদশ রুদ্রের নাম করুন, নিশ্চিত ভালো ফল পাবেন।